আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোর্সশেফের উইকলি কন্টেস্ট স্টার্টার্স 131 এর প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথম প্রবলেম হচ্ছে রিমেইনিং নেইবারহুডস। তো আপনারা জানেন কোর্সশেফের প্রথম প্রবলেমটা একদম বেসিক লেভেলের হয়। এখানে জাস্ট আপনারা প্রবলেমটা একবার পড়ে নেবেন। এটার প্রবলেমের ফলাফল হবে জাস্ট 100 থেকে এন, যেটা আমরা ইনপুট নিব সেটা হচ্ছে 100 থেকে জাস্ট বিয়োগ করব, সেটা হচ্ছে আমাদের ফলাফল। ওকে, তো এটা হচ্ছে আমার কোড, জাস্ট 2 লাইনের কোড। ওকে, দেন আমরা দুই নাম্বার প্রবলেমে চলে যাই, যেটা হচ্ছে প্রবলেম নাম্বার বি। প্রবলেম নাম্বার বি হচ্ছে গটটা ক্যাচ ইম অল। প্রবলেমের নাম এটা। আচ্ছা, প্রবলেমে কি বলছে আপনারা অবশ্যই একবার পড়বেন। তো আমি একবার এক্সপ্লেন করতেছি কোথায় কি বলছে। তো এখানে মেনলি কি থাকবে, দুই ধরনের। আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে যে ক্যাচ পেকোমন। হ্যাঁ, এই যে পেকোমন, এটা হচ্ছে আমাদেরকে ক্যাচ ধরতে হবে। তো এটা ক্যাচ ধরতে আমাদেরকে পেকোবলস হচ্ছে ইউজ করতে হবে, বা আমরা কোনো জিনিস যদি কিনতে যাই অবশ্যই তো আমাদেরকে কোনো কিছু পে করতে হয় বা আমাদের টাকা দিতে হয়। এরকম যে আমাদের পেকোমনগুলো ক্যাচ ধরতে হলে আমাদেরকে এই পেকোবলস ইউজ করতে হবে। মানে এই পেকোবলস হচ্ছে সাপোজ একটা কারেন্সির মতো, আর পেকোমনস সাপোজ কোনো একটা জিনিস যেটা হচ্ছে আমরা নিতে চাই। ওকে, তো এখানে বলছে যে এই পেকোবলসের টাইপ আবার দুই ধরনের হয়। তো এক ধরনের টাইপ হচ্ছে যার কস্ট হচ্ছে এক্স কয়েন, নর্মাল পিকোবলস। আর আরেকটা পিকোবলস আছে যার নাম হচ্ছে মাস্টার পিকোবলস, যার খরচ হচ্ছে ওয়াই কয়েন্স। তো কোন কয়েন দিয়ে আমরা হচ্ছে কোনটা ক্যাশ ধরতে পারি সেটা নিচে এই যে বর্ণনা দেওয়া আছে, যে ইউ নিড টু থ্রো এক্স্যাক্টলি AI নর্মাল পিকোবলস টু ক্যাচ এ পিকোমন হুজ ক্যাচিং ডিফিকাল্টি AI। তাহলে আমাদের যে ক্যাচিং ডিফিকাল্টি আমাদের অ্যারের মধ্যে দেওয়া থাকবে, আমি পরে এটা দেখাইতেছি। তো এটা যেটা দেওয়া থাকবে সেই পরিমাণ জিনিস, সেই পরিমাণ হচ্ছে আমাদেরকে থ্রো করতে হবে পেকোবলস। আর প্রত্যেকটা পেকোবলসের প্রাইস হচ্ছে এক্স কয়েন। আচ্ছা, এটা গেল হচ্ছে এক্স কয়েনের ক্ষেত্রে। আর মাস্টার পিকোবলসের ক্ষেত্রে কি বলছে, যে এটা একটু দামি বা এটা একটা প্যাকেজ টাইপের, যে ইউনিট টু থ্রো অনলি ওয়ান মাস্টার পেকোবলস টু ক্যাচ অ্যানি পেকোমন। মানে আমাদের যে কোনো পেকোমন ধরতে হলে আমাদের জাস্ট একটা মাস্টার বল হচ্ছে মাস্টার পেকোবল হচ্ছে ইউজ করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি ভালোভাবে বোঝাচ্ছি। আমাদের ইনপুট কেসগুলো আমরা দেখে নিই। ইনপুট কেসগুলো কি, যে এন ইনপুট নিচ্ছি, তারপরে এক্স নিচ্ছি, ওয়াই নিচ্ছি। এক্স আর ওয়াই কিন্তু হচ্ছে কি, ওই যে কয়েন বা প্রাইস। আর এন হচ্ছে আমাদের কয়টা হচ্ছে পেকোমন আছে সেইগুলা, এই যে নাম্বার অফ পেকোমন, এটা হচ্ছে এনের তারপরে হচ্ছে দ্য সেকেন্ড লাইন কন্টেন্স এন স্পেস সেপারেটেড, মানে হচ্ছে এন সংখ্যক আমরা একটা অ্যারে নিব, দেন ওই অ্যারের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট স্টোর করব, যেগুলো আসলে হচ্ছে ক্যাচিং ডিফিকাল্টিস প্রকাশ করবে। আচ্ছা, আমরা হচ্ছে একটু ড্রয়িং করে দেখি জিনিসটা আসলে কিভাবে হচ্ছে। ওকে, তো এখানে মেনলি বলছে যে আপনাকে যে পেকোমন আছে এইটা ক্যাচ ধরতে বা ক্যাচ করতে আপনার দুই ধরনের কারেন্সি খরচ করতে হবে। একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে এস। তো ওয়াইটা হচ্ছে কি টাইপের, প্যাকেজ টাইপের, ঠিক আছে, প্যাকেজ টাইপের। আর এক্স হচ্ছে সিঙ্গেল। তো এক্সের ক্ষেত্রে কি হবে বলে দিচ্ছি, যে এক্স হচ্ছে এরকম বিষয়, মনে করেন যে আপনি একটা পেকোমন হচ্ছে ক্যাচ ধরতে চান, তখন সেই ক্ষেত্রে আপনার মনে করেন এই যে এক্সের ভ্যালু মনে করেন 5, ঠিক আছে, এক্সের ভ্যালু 5, আর সেটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের যেই অ্যারের মধ্যে আমরা যেই অ্যারে নিয়েছিলাম, সাপোজ এখানে 2, 3, 5, 7, এগুলো হচ্ছে ক্যাচিং ডিফিকাল্টি। ক্যাচ ধরতে কতটা ডিফিকাল্ট সেটা হচ্ছে সেইগুলোর ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে। তো সাপোজ এখানে হচ্ছে যদি 2 হয়, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 5 × 2, দেন হবে হচ্ছে 10। আর ওয়াইয়ের ভ্যালু একটা দেওয়া থাকবে, সাপোজ আমরা ধরে নিলাম ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15। তো এই 15 দিয়ে আমরা হচ্ছে এই 2কে ক্যাচ ধরতে পারি। এখানে আমাদের আর কোনো কিছু গুণ হবে না বা কোনো কিছু করতে হবে না। এখন আমাদের মেন উদ্দেশ্য সেইটা বলছে হচ্ছে যে আমাদের দেখেন মেন উদ্দেশ্য হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ কয়েন্স ইউ নিড টু স্পেন্ড অন বাইং পেকোবলস সো দ্যাট ইউ ক্যান ক্যাচ অল পেকোমন। মানে আপনাকে হচ্ছে ওই যে পেকোবলসগুলো তো কিনতে হবে, তো আপনার মিনিমাম কত টাকা খরচ হবে এটাই হচ্ছে আপনার মেন তো আপনি যত পেকোবলস কিনবেন তত আপনার বেশি খরচ হয়ে যাবে। আমাদের হচ্ছে কম পেকোবলস দিয়ে
ওই পেকোমনগুলো ক্যাচ করতে হবে। ওকে, তাহলে আমাদের মেনলি হচ্ছে মিনিমাম ইয়েটা খুঁজতে হবে। আচ্ছা দেখাই তাহলে মিনিমামটা কিভাবে আসে। সাপোজ এরকম এটাই একটা হচ্ছে টেস্ট কেস। সাপোজ আমি বললাম যে ওয়াই এর ভ্যালু হচ্ছে 15 আর এক্সের ভ্যালু হচ্ছে 5, তাহলে আপনার ডিফিকাল্টি হচ্ছে 2 হবে, এখানে গুণ হবে, তাহলে এখানে 10 আসতেছে আর এখানে হচ্ছে 5 আসতেছে। তাহলে আপনার এই পেকোমনটা ক্যাচ করতে আপনার এক্সের ক্ষেত্রে খরচ হচ্ছে 10 আর ওয়াই যদি আপনি কাজে লাগান খরচ হচ্ছে 15। তাহলে আপনি কোনটা নেবেন? আপনার কম টাকা খরচ করতে কোনটা নেবেন? অবশ্যই হচ্ছে আপনি 10 চুজ করবেন, তাই না? তো এটাই হচ্ছে মেন বিষয় যে আমাদের মিনিমাম জিনিসটা নিতে হবে। আবার যদি কখনো এরকম হয় যে এক্সের ভ্যালু এই ক্ষেত্রে সাপোজ এই ক্ষেত্রে আসলো, এই ক্ষেত্রে, তাহলে এক্সের ক্ষেত্রে এটা কত হবে? এক্সের ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 5 এবার আসতেছে কত? 25। আর এই পেকোমন এই ওয়াইয়ের ভ্যালু 15ই আছে, তাহলে আমরা এবার কোনটা নিব? 15 দিয়ে আমরা এই পেকোমনসকে হচ্ছে আমরা ক্যাচ করতে পারি, আবার 25 দিয়েও ক্যাচ করতে পারি। তাহলে আমাদেরকে মিনিমাম খরচে কোনটা হবে? আমাদের অবশ্যই এই 15 নিব। তাহলে আমাদের সবসময় মিনিমাম নিতে হবে। তাহলে আমরা মিনিমাম কন্ডিশনটা কীভাবে লিখি? মিনিমাম কন্ডিশনটা লিখি হচ্ছে এভাবে যে মিন আমাদের হচ্ছে এক্সের যে ভ্যালু সেটা ইন্টু এর যেই হচ্ছে ইন্ডেক্স আইথ ইন্ডেক্সের ভ্যালু সেইটা কমা ওয়াইয়ের ভ্যালু, এটার মধ্যে যে এই দুইটা, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে আমরা কোনো কিছুর মধ্যে স্টোর করব। সাপোজ এসটি একটা ভেরিয়েবল, এই এসটি এর মধ্যে হচ্ছে স্টোর করব। আর তারপরে হচ্ছে সবগুলা, এই যে প্রথমে 2-এর ক্ষেত্রে, 3-এর ক্ষেত্রে, 5-এর ক্ষেত্রে, 7-এর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই ইয়েটা হচ্ছে যোগ করে দেবো। যে আমরা সাপোজ একটা সাম নামের হচ্ছে একটা ইয়ে নিলাম, যেটার মধ্যে হচ্ছে আমরা যোগফলগুলো স্টোর করব। তাহলে সাম প্লাস ইকুয়াল এসটি, এটাই হচ্ছে আমাদের কোড বা অ্যান্সার। তো আমি কোডটা একবার দেখাই ফেলি। ওকে, এই যে কোড, সবার প্রথমে হচ্ছে আমি এন, এক্স, ওয়াই এগুলো হচ্ছে ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পরে সাম নামের একটা লং ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। তারপরে হচ্ছে এন ডিক্লেয়ার করলাম অ্যারে, যেগুলোতে আমি হচ্ছে ওই যে পেকোবলের ডিফিকাল্টিগুলো হচ্ছে স্টোর করব। তারপরে সেগুলোতে হচ্ছে আমি ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পরে কি করলাম? ইনপুট প্রত্যেকটা নিলাম আর হচ্ছে চেক করলাম যে এটা আসলে কোনটা ছোট ভ্যালু আসতেছে, সেটা আমরা এসটি এর মধ্যে আমি যেটা দেখালাম এসটির মধ্যে স্টোর করছি। আর তারপরে এসটি হচ্ছে সামের মধ্যে অ্যাড করে ফেলছি, দেন সাম হচ্ছে আপডেট হচ্ছে। ওকে, তারপরে আমরা ফর লুপ শেষে একদম যেটা হচ্ছে ফাইনাল সাম সেটা হচ্ছে প্রিন্ট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে ডাইস ডিসেপশন। ওকে, তো এই প্রবলেমটা অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। আমি কি বলতে মানে প্রবলেমের যে মেন কথাবার্তা সেটা আমি আপনাদের সাথে অবশ্যই ভিডিওর মধ্যে ডিসকাস করব। আচ্ছা, তো এখানে বলছে যে আপনার একটা ডাইস আছে, সেই ডাইসে অবশ্যই হচ্ছে 6টা সাইড থাকবে। স্বাভাবিকভাবে আমরা যে লুডো খেলি, লুডোতে যে ছক্কা থাকে সেটাতে 6টা সাইডই থাকে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে যে আপনি একবার ডাইস যদি চালান, তাহলে ওই ডাইস যদি সেই ভ্যালুগুলো যদি 1, 2 অথবা 3 এই তিনটার মধ্যে যদি হয়, তাহলে হচ্ছে আপনার একটা সুযোগ থাকবে বা আপনাকে একটা সুযোগ দেওয়া হবে। সেই সুযোগটা কি? যে আপনি 1 পড়লে সেটাকে 6 নিতে পারবেন, 2 যদি আসে আপনার ডাইসে 5 নিতে পারবেন, 3 হলে আপনি হচ্ছে 4 নিতে পারবেন। সেমভাবে আপনি 6 আসলে 1 নিতে পারবেন, 5 আসলে 2 নিতে পারবেন, 4 আসলে 3 নিতে পারবেন। মানে আমরা হচ্ছে কয়েন দেখি না, কয়েনের তো 2টা সাইড থাকে, একটা হেড একটা টেল। তাহলে আমাদের যদি হেড আসে তাহলে অবশ্যই তার নিচে টেল থাকে, তো 1 যদি আসে উপরে তাহলে অবশ্যই তার নিচে 6 থাকে। তো মেনলি বলছে যে আপনি ফ্লিপ করতে পারবেন আপনার যে ভ্যালুটা প্রয়োজন। তো আমাদের এবার গোল কি দিছে, যে আমাদের কি আসলে অ্যাচিভ করতে হবে এখান থেকে, যে এই যে ম্যাক্সিমাম স্কোর হচ্ছে আপনাকে অ্যাচিভ করতে হবে। তাহলে ম্যাক্সিমাম স্কোর ক্ষেত্রে আমাদের আসলে সবসময় বড় ভ্যালুগুলো নিতে হবে। তাহলে আপনার মনে করেন 6 পড়ছে, আপনি অবশ্যই কখনো 1 চুজ করবেন না, ফ্লিপ করে। আপনার 6 পড়লে আপনি অবশ্যই 6 নেবেন, 5 পড়লে 5 নেবেন, 4 পড়লে 4 নেবেন। কিন্তু যদি আপনার 1 অথবা 2 অথবা 3 পড়ে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এগুলা চুজ করতে পারবেন আপনার ম্যাক্সিমাম স্কোরের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আপনি এটা কতবার করতে পারবেন? এই ফ্লিপিংটা করতে পারবেন অ্যাট মোস্ট কে টাইমস। আচ্ছা, তাহলে আমাদের আর একটা ভেরিয়েবল দেওয়া আছে হচ্ছে কে টাইমস। তাহলে আমরা একটু ভেরিয়েবল বা ইনপুট ইয়েগুলো দেখে ফেলি, যে আপনার
দেওয়া থাকবে এন আর কে আর এন সংখ্যক এলিমেন্টস দেওয়া থাকবে, মানে হচ্ছে ওই যে ডাইসের যে ভ্যালুগুলো, যে প্রথম A1 মানে হচ্ছে 1 পড়লো, A2 মানে হচ্ছে 5 পড়লো, তারপরে A3 মানে 4 পড়লো, এরকম কিছু ভ্যালু। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি আমি হচ্ছে আপনাদের একটু দেখায় ফেলি। ওকে, আমরা বোর্ডে যাই। ওকে, হ্যাঁ, ডাইস ডিজিটস। এখন তাহলে একটা কথা বুঝেন যে আমাদের গোল হচ্ছে ম্যাক্সিমাম স্কোর, ঠিক আছে, ম্যাক্স স্কোর। আচ্ছা, ম্যাক্স স্কোরের ক্ষেত্রে আমরা সবসময় বড় ভ্যালুটা নিব। তাহলে মনে করেন আপনার যদি কখনো ডাইসে 1 আসে, তাহলে আপনি হচ্ছে 6 নিচ্ছেন, 2 আসলে 5 নিয়ে নিচ্ছেন, 3 আসলে 4 নিচ্ছেন। তাহলে এই ভ্যালুগুলো আসলে আপনি বড় ভ্যালুগুলো নিচ্ছেন, কিন্তু এই ডানের এই ভ্যালুগুলো যদি আসে, আপনি কি কখনো এদিকে যাবেন? অবশ্যই যাবেন না, কারণ গেলে তো আপনার ছোট ভ্যালু হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে যদি ইফ এই ভ্যালুগুলা বা এ আইথ ভ্যালুগুলা, এ আইয়ের যে ভ্যালুগুলা, এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, ওই ভ্যালুটা যদি 4-এর ছোট হয়, তাহলে হচ্ছে আমরা ফ্লিপ করে দিব। আচ্ছা, 4-এর ছোট হলে হচ্ছে আমরা ফ্লিপ করে দিব। তাহলে ফ্লিপ করতে আমরা কি করতে পারি? আমাদের ফাইনাল জিনিসগুলো হচ্ছে এগুলো যোগ করতে হবে, ম্যাক্সিমাম এই জিনিসগুলো হচ্ছে যোগ করতে হবে। তো সাপোজ আমি বললাম আপনাদের একটা টেস্ট কেস, সেটা হচ্ছে 1 আছে, 3 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। এটা হচ্ছে আপনার দেওয়া আছে। আমি একদম প্রথম থেকে বলতেছি যে মনে করেন 1 2 3 4 5, এন এর ভ্যালু হচ্ছে এখানে 5, আর কে এর ভ্যালু সাপোজ আমি বললাম হচ্ছে আপনার 2, আর এই 5টা ভ্যালু হচ্ছে এটা দেওয়া আছে। তাহলে আপনি এখন কি করবেন? আপনি যদি এটা স্বাভাবিকভাবে যোগ করেন, আপনার একটা কম ভ্যালু আসবে। তো আপনার যেহেতু সুযোগ আছে, আপনি তাহলে হচ্ছে 1কে ফ্লিপ করবেন, করে 6 পাবেন। এখন এখানে 1কে যখন আপনি ফ্লিপ করলেন, 6 হয়ে গেল, তখন কিন্তু আপনার কে এর ভ্যালু 2 থেকে কমে 1 হয়ে যাবে, কারণ আপনি একবার ফ্লিপ করে ফেলছেন। এরপরে আপনার আর একটা ফ্লিপ বাকি আছে, এখন আপনার এখানে আছে হচ্ছে 3 আছে, 2 আছে, আপনি দুইটাকে ফ্লিপ করলে বড় একটা ভ্যালু পাবেন। এখন আপনি কোন ভ্যালুটা হচ্ছে ফ্লিপ করবেন? তাহলে দেখেন তো, আপনার 2 থাকলে 5 আসতেছে আর 3 থাকলে 4 আসতেছে, তাহলে আপনি অবশ্যই 2 এর ভ্যালুটা ফ্লিপ করবেন, কারণ ভ্যালু কম প্লাস আপনার এখানে একটা বড় ভ্যালু আসতেছে। তাহলে আপনি অবশ্যই এইটা ফ্লিপ করবেন। তাহলে এইটা ফ্লিপ হয়ে এটা 0 হয়ে গেল, তাহলে আমরা আর ফ্লিপ করতে পারবো না। এখন হচ্ছে আপনার কি করতে হবে? এই 6 প্লাস 3 প্লাস 5 প্লাস 4 প্লাস 6 হচ্ছে যোগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন এই যে আমরা 1কে ফ্লিপ করলাম, 3কে ফ্লিপ করিনি, 2কে ফ্লিপ করলাম, তাহলে এই যে 2 ফ্লিপ করব, এখন এটা কিভাবে করতে পারি? এটা অবশ্যই আমরা যদি করতে যাই, তাহলে আমাদেরকে সর্ট করে নিতে হবে, যে সবচাইতে কম ভ্যালুগুলো ফ্লিপ করলে আমরা সবচাইতে বেশি স্কোরের ভ্যালুগুলো পাচ্ছি। তাহলে আমরা কি করব? এটা সর্ট করে ফেলবো। তাহলে সর্ট করলে কি হয় একটু দেখেন, যে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 6 আসবে। তাহলে আপনি স্বাভাবিকভাবে প্রথম থেকে সর্ট করবেন, এটা সর্ট করবেন আর এটা সর্ট করবেন, আমাদের আর এদিকে কোনো টেনশনই নাই। আচ্ছা, তাহলে এই জন্য আমরা এখানে হচ্ছে একটা ফর লুপের মাধ্যমে, ফর লুপের মধ্যে, একটা ফর লুপের মধ্যে হচ্ছে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করতে পারি, আর এইখানে আমরা অ্যান্ড কে দিতে পারি, কারণ প্রত্যেকবার আমাদের যখন এই জিনিসগুলো হবে, তখন হচ্ছে আমরা কে হচ্ছে মাইনাস করে দেব, কে এর ভ্যালু হচ্ছে এক করে কমায় দিতে হবে। আর এখানে আমরা এর মধ্যে আবার কন্ডিশন দেব আমরা, যে যদি এ আইয়ের ভ্যালু, এ আইয়ের ভ্যালু ইকুয়াল 1 হয়, তাহলে সেটা আমাদের সাম একটা ভেরিয়েবল দিব, দেন সেটাতে হচ্ছে আমরা আসলে যোগ করে দিব, যে সাম প্লাস ইকুয়াল 6। সেমভাবে এখানে এ আইয়ের ভ্যালু যদি 2 হয়, তাহলে সাম প্লাস ইকুয়াল হবে হচ্ছে কত? 5। সেমভাবে যদি 3 হয়, তাহলে সাম প্লাস ইকুয়াল হবে হচ্ছে 4। তো এভাবে হচ্ছে আমরা এই 3টা কন্ডিশন সেট করে দিব, আর তার নিচে হচ্ছে কে মাইনাস করে দিব। প্রত্যেকবার এই 3টা কন্ডিশন চলার পরে অবশ্যই কে একবার মাইনাস হবে। এই 3টার মধ্যে তো যে কোনো একটা চলবে, কারণ হচ্ছে এগুলো আমরা এলস ইফের মধ্যে দিব। আমরা কোডটা একটু দেখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো এই তো কোড, এই যে আমি সবার প্রথমে ইনপুটগুলো নিলাম, সাম নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা লংয়ে আছে। আচ্ছা, তারপরে এই যে আমরা হচ্ছে একটা ফর লুপ নিলাম, এই ফর লুপের মধ্যে মেনলি হচ্ছে সব কাজগুলো হবে। এর মধ্যে আমরা ইফ কন্ডিশন নিলাম, যে এগুলো যদি 4-এর চাইতে ছোটো হয়, অ্যান্ড কে যদি 0 না হয়, কে মানে কে এর ভ্যালু হচ্ছে এই যে এখানে লাস্টে হচ্ছে কি করছি আমি
মাইনাস মাইনাস করে দিছি। এই যে ইফ এলস ইফ এ তিনটা, যদি এগুলোর একটা চলে যায় তখনই হচ্ছে সে বের হয়ে এসে কে এর মান 1 কমায় দিবে। তাহলে কে এর মান মনে করলাম যে 2 আছে, 2 মানে এখানে হচ্ছে আমরা জানি যে এই অ্যান্ড অপারেশনের পরে বা এইগুলাতে ইফের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল ইউজ করি সেগুলোতে আসলে যতক্ষণ সেগুলো জিরো না, সেগুলো জিরো বাদে যে কোনো মাইনাস সংখ্যা হোক আর প্লাস সংখ্যা হোক সবগুলাই হচ্ছে আসলে 1 নির্দেশ করে। এগুলো সবগুলাই হচ্ছে 1 নির্দেশ করে, শুধুমাত্র জিরো ব্যতীত। তাহলে যখন আমাদের 2 ছিল তখন সে 1 মানে ট্রু হচ্ছে আউটপুট দিচ্ছে, তাহলে সে এর মধ্যে আসতেছে। দেন আবার 1 মাইনাস কমায় দিয়ে দেন আবার যাচ্ছে। দেন যখন এটা জিরো হয়ে যাবে তখন হচ্ছে এখানে আর ঢুকবে না, তখন বাকি ভ্যালুগুলা যদি আর এদিকে না আসে তাহলে অবশ্যই সেই ভ্যালুগুলা শুধুমাত্র কি করে দিবে, সাম করে অ্যাড করে দিবে। দেন সেই সামটা হচ্ছে আমরা ফাইনালি প্রিন্ট করে দেব। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে যাই। ওকে, নেক্সট প্রবলেমের নাম হচ্ছে কে ক্লোজনেস। আচ্ছা, প্রবলেমটা একটু ডিফিকাল্ট আপনাদের মনে হতে পারে। ওকে, আমি আপনাদের যথাসাধ্য হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রবলেমটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো এখানে বলছে যে ফাইন্ড দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ ম্যাক্স অফ এ মাইনাস মিন অফ এ। ওকে, এখন আপনার মেনলি হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে, আবার একটা হচ্ছে ইন্টিজার কে দেওয়া থাকবে, মানে লেন্থ দেওয়া থাকবে, আর হচ্ছে একটা কে দেওয়া থাকবে, আর সেই লেন্থ অনুযায়ী হচ্ছে আপনাদের কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু আউটপুটগুলো দেখি। আমরা হচ্ছে লাস্টের এটা নিয়ে একটু কাজ করি, তাহলে এই টেস্ট কেসটা নিয়ে হচ্ছে আপনাদের একটু যদি আমি উদাহরণ দিই আপনারা বুঝতে সুবিধা হবে। 1 2 4, ওকে 1 2 4, এটা হচ্ছে আমাদের কে ক্লোজনেস। ওকে, তো আমাদের ইনপুট দিয়ে আছে, আমাদের ইনপুটের টাইপটা হবে হচ্ছে এরকম, সাপোজ এ এন, তারপরে হচ্ছে কে, আর আরেকটা অ্যারে আসবে সেটা হচ্ছে এন সাইজের। তো আমাদের এই ক্ষেত্রে এন এর ভ্যালু দেওয়া আছে 6 আর কে এর ভ্যালু দেওয়া আছে 12। আচ্ছা, তো 12 দেওয়া আছে। এখন এই যে 6টা এলিমেন্ট, এই 6টা এলিমেন্ট দেওয়া আছে 1 2 4, মেবি আমি একটু দেখে নিই। হ্যাঁ, 1 2 4 128, 1 2 4 128 130 আর হচ্ছে 131। আচ্ছা, ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে মিনিমাম ডিফারেন্স বের করা, কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে কে এর ভ্যালু আপনি এই যে এলিমেন্টগুলাতে আপনি হচ্ছে ইচ্ছা মতো যে কোনো ইন্ডেক্সে যতবার খুশি যোগ করতে পারেন। যেমন আপনার মনে হইলো এখন যদি আমরা এখানে এই অ্যারেতে ডিফারেন্স বের করি তাহলে আপনার ডিফারেন্স কত আসবে দেখেন তো। ডিফারেন্স আসবে হচ্ছে ম্যাক্সিমাম কত আছে, ম্যাক্সিমাম আছে হচ্ছে 131 মাইনাস মিনিমাম আছে হচ্ছে 1, তাহলে আমাদের ডিফারেন্স আসে হচ্ছে 130। এটা হচ্ছে একটা হিউজ ডিফারেন্স, আমাদেরকে এই ডিফারেন্সটা হচ্ছে কমাইতে হবে। তো এই ডিফারেন্স কমানোর জন্য আপনাকে কিছু অপারেশন পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগটা কি, যে আপনি এই যে এলিমেন্টগুলোকে আপনার ইচ্ছা মতো কে দিয়ে হচ্ছে যতবার খুশি যোগ করতে পারবেন। তো আপনি মনে করলেন যে এই যে এটাকে হচ্ছে আপনি এটার কাছে নিয়ে যাবেন, সবসাথে বড় ভ্যালু তো 131, তাই না? এই ভ্যালুটাকে আপনি হচ্ছে কাছে নিয়ে যাবেন, দেন আপনার এই যে ডিফারেন্সটা আমাদের হচ্ছে মিনিমামে নিয়ে আসতে হবে। তাহলে এই বড় ভ্যালুগুলো আমাদের কিন্তু বড় ভ্যালুগুলো হচ্ছে কমানোর কোনো সুযোগ নাই। তাহলে আমাদের কাজ কি হবে, যে ছোট যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে বড় মানে বাড়াইয়া দেওয়া। তাহলে মনে করেন যে এটার সাথে 12 যোগ করলাম, আবার 12 যোগ করলাম, 12 যোগ করলাম, 12 যোগ করলাম, এভাবে অনেকবার 12 যোগ করলাম। দেন আমাদের হচ্ছে এখানে যেতে হবে, এর আশেপাশে যেতে হবে, তাহলে হচ্ছে কমে যাবে, কারণ এখন তো ডিফারেন্স অনেক আছে, তাই না? সেমভাবে 2-এর সাথে এরকম অনেকবার 12 যোগ করতে হবে, 4-এর সাথেও অনেকবার 12 যোগ করে দেন আমাদের হচ্ছে 131-এর আশেপাশের ভ্যালুতে যা থামতে হবে। তো সাপোজ আমি হচ্ছে যেভাবেই যাই, এখন আমি বললাম যে আমরা হচ্ছে এভাবে নিয়ে এসে, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি যে
এই যে একের সাথে 12 অনেকবার যোগ করলে মনে করেন 12 হচ্ছে 10 বার যদি যোগ করি তাহলে 10 12 120 হয়, তাহলে এখানে হবে হচ্ছে 121। তারপরে এখানেও যদি 10 বার যোগ করি তাহলে হবে হচ্ছে কত, 122। আবার এখানে আসবে হচ্ছে 124। এখানে এগুলো যেহেতু 128-এর কাছে আছে, 130 128-এর কাছে, 130 এর আশেপাশে আছে, এই জন্য এগুলো ভ্যালু ওভাবে রেখে দিব, 128, 130, 131। ওকে, এখন আপনার একটু ডিফারেন্স বের করেন তো। এখন যদি আপনি ডিফারেন্স বের করেন তাহলে এখন মিনিমাম ভ্যালু কত আছে, এখন ম্যাক্সিমাম ভ্যালু আছে 131 মাইনাস মিনিমাম ভ্যালু হচ্ছে 121, 121। তাহলে এখন কত আসলো আপনার, এখন আসলো হচ্ছে 10। এই ডিফারেন্সটা অনেক কমে যায় নাই? এই ডিফারেন্সটাকে আমাদের আরও কমায় নিয়ে আসতে হবে। তো এটা আমরা আরও কীভাবে কমায় নিয়ে আসতে পারি, তো এটার আমি একটা লজিক বোঝাই দিচ্ছি। যে আপনি সবার প্রথমে এই যে আপনার অ্যারে দিয়ে আছে, এই অ্যারেকে কী করবেন, মড করবেন। মড করবেন কি দিয়ে, এই কে এর ভ্যালু দিয়ে, ঠিক আছে, এই কে এর ভ্যালু দিয়ে মড করবেন, মড উইথ ভ্যালু অফ কে। তাহলে আপনি যদি মড করেন তাহলে এই ভ্যালুগুলা সবগুলা কি আসবে, 12-র কম হয়ে যাবে। আচ্ছা, 12-র কম কেন হবে, কারণ যেটা দিয়ে মড করা হয় রিমাইন্ডার সবসময় সেটার কম আসে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি যদি 3 দিয়ে কোনো কিছুকে ভাগ করি, সাপোজ হচ্ছে 10-রে ভাগ করলাম, তাহলে এখানে আমাদের রিমাইন্ডার আসবে হচ্ছে 3 3কে 9, এখানে আসবে হচ্ছে 1। তারপরে আমরা যদি 11কে ভাগ করি 3 দিয়ে, তাহলে এখানে আমাদের রিমাইন্ডার আসবে হচ্ছে 2, সরি এখানে আসবে হচ্ছে 11 আসবে 2। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দিয়ে ভাগ করতেছি সেটা দিয়ে অবশ্যই হচ্ছে আমাদের রিমাইন্ডারটা তার চাইতে ছোট আসবে, তার সমান কখনো আসতে পারবে না। তাহলে আমরা যেহেতু যে 12 নিচ্ছি, তাহলে 12-এর ক্ষেত্রে 12-এর নিচে সব ভ্যালুগুলো আসবে। তাহলে 12-এর নিচে অলরেডি যেগুলো ভ্যালু আছে সেগুলো সেম থাকবে। অবশ্যই আপনারা এই প্রপার্টিসটা জানেন। তাহলে এটা হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 4, তারপরে হচ্ছে 128-এর ক্ষেত্রে হবে হচ্ছে আমরা যেহেতু 120 পাচ্ছি, হ্যাঁ 120 পর্যন্ত পাচ্ছি, তাহলে রিমাইন্ডার হবে হচ্ছে 8। এখানে রিমাইন্ডার হবে হচ্ছে 10, এখানে রিমাইন্ডার হবে হচ্ছে 11। আচ্ছা, আমরা এই যে রিমাইন্ডার পেয়ে গেলাম, হ্যাঁ, এই রিমাইন্ডার আপনাদের অনেক সময় কি হবে, এই রিমাইন্ডারটা হচ্ছে সর্টেড থাকবে না, আনসর্টেড থাকবে। এই 1 এদিকে থাকতে পারে, এই 2 ওইদিকে থাকতে পারে। তো আমাদেরকে সবার প্রথম হচ্ছে এটারে সর্ট করে নিতে হবে। হ্যাঁ, সর্ট করে নিতে হবে, সেটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে। তাহলে ইনক্রিজিং অর্ডারে সর্ট করলে আমাদের ওটাই আসবে, কারণ অলরেডি এটা সর্টেডই আছে, 4, 8, 10, 11। আচ্ছা, এটা যখন চলে আসলো, এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এখন পর্যন্ত মিনিমাম ভ্যালু কত আসছে, মানে মিনিমাম ডিফারেন্স আসছে হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা এখানেও দেখেন মিনিমাম ডিফারেন্স আমরা পাবো হচ্ছে 10। এই যে 11 মাইনাস 1 এখানে আসলে হচ্ছে 10। তাহলে আমরা এ সর্ট করার পরে মেনলি হচ্ছে আমাদের ডিফারেন্সটা বের করে নিব। প্রথম ডিফারেন্সটা আমরা হচ্ছে বের করব কোথায়, এই সর্ট করার পরে। তাহলে সর্ট করার পরে আমরা ডিফারেন্সটা বের করি, এখানে আসলো হচ্ছে যে 11 মাইনাস 1 আসলো হচ্ছে 10। তাহলে এখন পর্যন্ত মিনিমাম ডিফারেন্স হচ্ছে 10। আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে হচ্ছে আমাদের আরও একবার এই পুরো জিনিসটা চেক করতে হবে যে আরও মিনিমাম হয় কিনা। তাহলে এটা কিভাবে চেক করব, আমাদের চেক করার বা বের করার সুযোগ তো একটাই, যে আমাদের হচ্ছে ওই যে কে, যেটা কে এর ভ্যালু সেটা হচ্ছে যোগ করে দেওয়া। প্রত্যেকটা ভ্যালুর সাথে কে এর ভ্যালু হচ্ছে যোগ করে দিয়ে দেখবো যে আমাদের এই মিনিমামটা কমে আসে কিনা। তাহলে আমরা এই জিনিসগুলো একটু নিচে লিখি আমাদের বোঝার জন্য। যে সবার প্রথমে আছে হচ্ছে 1, 2, 4, 8, 10, তারপরে হচ্ছে 11। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমরা এই যে ভ্যালুগুলো পাইছি, হ্যাঁ, এই ভ্যালুগুলার ডিফারেন্স তো আমরা আগে দেখলামই যে এটার ডিফারেন্স মানে মিনিমাম ডিফারেন্স এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 10। কিন্তু এর চাইতেও মিনিমাম আছে কিনা সেটা আমরা জানি না। তো এর চাইতেও যে মিনিমাম আছে কিনা সেটা আমরা চেক করার জন্য আমরা কি করব, আমরা আবার এই ভ্যালুগুলোকে ওই যে কে এর সাথে যোগ করব। তো এখানে কে কত, 12। তো আমি এখানে দেখছি প্লাস 12, তাহলে এখানে আসবে কত, 13। এখন বলেন তো এই কে এর রিপ্লেসে যখন আমরা এটার প্রথম এলিমেন্টের সাথে 12 যোগ করলাম তখন এখানে হয়ে গেল 13। আর তাহলে বাকি ভ্যালুগুলো কত হলো, 13, 2, 4, 8,
10 11, এখানে কিন্তু আর এই ওয়ানটা নাই। তাহলে এখন এই যে অ্যারে, এই অ্যারেতে ম্যাক্স ভ্যালু কত 13 আর মিন ভ্যালু কত, মিন ভ্যালু হচ্ছে এই যে 2 এর চাইতে ছোটো কেউ আছে? 1 তো আমাদের আর নাই, 1 তো রিপ্লেস হয়ে গেছে 13 দ্বারা। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 2। তাহলে আমরা যদি বিয়োগ করি যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তাহলে এখানে আসে আমাদের কত 11। তো 11 হচ্ছে বড় ভ্যালু, আমাদের যেটা লাস্ট আমাদের যে ডিফারেন্স ছিল সেটা ছিল 10। তাহলে তো আমাদের 11 আমরা গ্রহণ করতে পারবো না। আচ্ছা, এখন এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই সংখ্যাকে বাড়াবো। এই সংখ্যাকে যদি আমরা বাড়াই তাহলে এখানে কত হবে 14 হবে। তাহলে এখানে এবার বলেন তো ম্যাক্স কত? এবার ম্যাক্স কিন্তু 14, আমি সংক্ষেপে লিখতে হয়েছি mx, এটা হচ্ছে 14 আর মিন mn। এবার বলেন তো মিন কত এই পুরো অ্যারেতে, মিনিমাম নাম্বার কত 4। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করছেন যে যখন যেটার সাথে 12 যোগ করতেছি সর্টেড অবস্থায়, যখন এই অ্যারেটা সর্টেড অবস্থায় আছে, হ্যাঁ এটা যখন সর্টেড অবস্থায় আছে, তখন যখন প্রথম 0 ইন্ডেক্স থেকে যখন আমরা 12 যোগ করতে যাচ্ছি তখন ঠিক তার পরের নাম্বারটা হচ্ছে মিনিমাম হয়ে যাচ্ছে। যেমন 1 এর সাথে যখন করলাম তখন এটা মিনিমাম হলো, এখন এটার সাথে যখন করতেছি তখন হচ্ছে এটা মিনিমাম হয়ে যাচ্ছে। একটু পরে দেখবো এটার সাথে যদি আমরা 12 যোগ করি তখন এটা মিনিমাম হয়ে যাবে। আচ্ছা দেখি, তাহলে এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে 10। তো অলরেডি আমাদের 10 আসেই, তো এই 10কেও আমরা আসলে গ্রহণ করব না, যেহেতু সমান আমাদের লাগবে হচ্ছে ছোট। ওকে, তারপরে এটার সাথে যদি আমরা করি 12 অ্যাড করে দিই তাহলে হচ্ছে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 16। এবার বলেন তো মিনিমামকে, এই যে মিনিমাম কিন্তু তার পরের ইন্ডেক্সটা। আচ্ছা, তাহলে এই পরের ইন্ডেক্সটা আমরা কি করতেছি, বারবার হচ্ছে বিয়োগ করতেছি। তাহলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে যদি 0 ইন্ডেক্স হয়, এটা হচ্ছে 0 প্লাস 1 ইন্ডেক্স, এটা হচ্ছে এই ইন্ডেক্সের সাথে আরও প্লাস 1, যে 0 প্লাস 1 প্লাস 1, তাহলে এইটা হবে হচ্ছে 0 প্লাস 1 1 1 প্লাস 1 প্লাস, মানে 3টা 1 হবে আর কি, মানে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। এটাই হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে যখন যে ইন্ডেক্সে কাজ করতেছি তার পরের ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার আসতেছে, আর সেটাই কিন্তু আমরা প্রত্যেকবার হচ্ছে বিয়োগ করতেছি। যেমন প্রথমে হচ্ছে 2 বিয়োগ করলাম, এই যে তারপরে হচ্ছে 4 বিয়োগ করলাম, এরপরে আমরা দেখব যে এখন হচ্ছে আমরা কী বিয়োগ করব, 8 বিয়োগ করব। তাহলে এখন ম্যাক্স কত হয়ে গেছে, এখন ম্যাক্স হয়ে গেছে 16 আর মিন কত হয়ে গেছে 8। এখন যদি এই যে মিন 8 এটা কিন্তু বিয়োগ করতেছি, কিন্তু আমরা এখন মানে 12 যেটা প্লাস করছিলাম সেটা কিন্তু তার আগের ইন্ডেক্স, মানে এটা যদি আইথ ইন্ডেক্স হয় তাহলে এটা হচ্ছে আইথ প্লাস 1 ইন্ডেক্স। ওকে, তাহলে এখন আমরা ডিফারেন্স কত পাই, এখন আমরা ডিফারেন্স পাই 8। এটা কিন্তু 10-এর চাইতে ছোট, তাহলে এইটা হচ্ছে আমরা ডিফের মধ্যে হচ্ছে কি করব, স্টোর করে ফেলবো। এরপরে আমরা সেমভাবে আয়ের ভ্যালু বাড়ায় দিয়ে আমরা 8-এর কাছেও আসবো, তাহলে 8 আর 12 আসবে হচ্ছে 20। এবার মিনিমাম ভ্যালু হচ্ছে এটা, তাহলে 20 মাইনাস 10 কত আসে 10 আমরা হচ্ছে 8-এর চাইতে বড় নিব না। তারপরে এটার সাথে যদি করি তাহলে এটা আসবে হচ্ছে 12। এবার 12 হচ্ছে 12-এর সাথে থেকে মাইনাস করবো হচ্ছে এটা, কারণ এখানে আমরা হচ্ছে প্লাস করলাম আর তার পরের ইন্ডেক্স, এটা যদি আইথ ইন্ডেক্স হয় তাহলে এটা হচ্ছে আইথ প্লাস 1 ইন্ডেক্স। তাহলে কি করতেছি যে আই ইন্ডেক্সের সাথে কে হচ্ছে প্লাস করতেছি, করে তার সাথে মাইনাস করতেছি হচ্ছে আই প্লাস 1 ইন্ডেক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আই প্লাস 1 এটা হচ্ছে কত আসতেছে 22 আসলো, আর আই প্লাস 1 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কত 11, এটা হচ্ছে আমাদের 11 আসবে। তো এটা হচ্ছে আমরা আসলে নিতে পারবো না, কারণ অলরেডি আমাদের তার চাইতে কম ভ্যালু স্টোরড হয়েছে। আচ্ছা, তো আশা করি আপনারা এই পুরো জিনিসটা বুঝতে পারছেন। আর এই যেই অ্যারেটা সর্টেড অ্যারে, এই অ্যারেটা চললো কোথায় থেকে, 0 থেকে n-1 পর্যন্ত, কিন্তু এইটা যদি n হয় তাহলে n-1 হচ্ছে শুরু হয়, তাহলে আমরা মেনলি এই পর্যন্ত আমরা হচ্ছে আসতেছি, আমাদের লাস্টটা তো চেক করার দরকার নেই, কারণ এখানে তো এরপরে তো কোনো ভ্যালু নাই। আচ্ছা, আমরা একটু কোডটা দেখে ফেলি। ওকে, কোডে কি, আমি সবার প্রথমে হচ্ছে ইনপুটগুলো নিয়ে নিলাম। ইনপুটগুলো নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট সেগুলো হচ্ছে ARR এর মধ্যে ইনপুটগুলো নিলাম। আচ্ছা, এই নেওয়ার পরে আমরা কি করতেছি, আমরা নতুন আরেকটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে আমরা আসলে যে মড হচ্ছে স্টোর করব। তো কে এর মড হচ্ছে আমরা স্টোর করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, ওই যে সর্ট করলাম, সর্ট করার পরে সর্ট কেন করলাম, কারণ হচ্ছে ওর পরের ইন্ডেক্সগুলো আমাদের প্রয়োজন, মানে ছোট মিনিমাম ভ্যালুগুলো আসে।
আচ্ছা, সর্ট করার পরে আমরা হচ্ছে প্রথমে একবার ডিফারেন্স বের করে ফেললাম। অবশ্যই আপনারা যদি এটা ভুলে যান তাহলে অবশ্যই একবার ব্যাকে যা দেখে নেবেন যে আমি কী জন্য, মানে আমি স্টেপ বাই স্টেপ আগেই হচ্ছে আসলে ড্র করে বুঝাই দিছি। ওকে, তারপরে আমরা এই যে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত আমাদের চলবে, মানে n- আগের এলিমেন্ট থেকে পর্যন্ত না, অ্যাকচুয়ালি তার ছোট ইন্ডেক্স পর্যন্ত। এখানে ইকুয়াল দিলে 1-1 পর্যন্ত হইতো, n-1 পর্যন্ত। আচ্ছা, তো আমরা কি করতেছি, ওই যে কে এর সাথে এ আই হচ্ছে যোগ করে দিচ্ছি, মানে আমাদের যে ইয়ে ছিল 1 2 4 8 ব্লাবলা, তো এইটার সাথে আমরা কি করলাম 12 যোগ করে দিলাম। এটার সাথে 12 যোগ করে আমাদের যে আপডেটেড ভ্যালু আসলো সেটার থাকে এই যে মিনিমাম, মানে আই, এটা তো যদি আমাদের আই হয় তাহলে হচ্ছে এটা আই প্লাস 1তম পদ। তাহলে এই কে এর সাথে আই হচ্ছে যোগ করলাম আর মাইনাস করলাম হচ্ছে আই প্লাস 1, আর সেটা চেক করতেছি ডিফারেন্স যে ডিফ ছিল সেটার সাথে, যে আমাদের লাস্ট ডিফ ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে সেই ভ্যালুটা ছিল 10, এটার সাথে যদি ছোট হয় তাহলে হচ্ছে হবে, আর না হলে হচ্ছে সে এই লুপের মানে ইফের কন্ডিশনের মধ্যে আসলে যাবে না বা স্টোর করবে না। তো ওই যে 8-এর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এখানে যাবে, দেন এই 8টা এখানে হচ্ছে স্টোর করবে। তো দেন ফাইনালি হচ্ছে আমরা ডিফটা প্রিন্ট করে দেব। তো আশা করি আপনারা হচ্ছে ভালোভাবে এটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেম হচ্ছে, নাম হচ্ছে এনক্রিপ্ট ভ্যালু। আচ্ছা, আপনারা অবশ্যই প্রবলেমটা একবার পড়ে নেবেন, এটা ইজি প্রবলেম, আগেরটার সাথে ইজি প্রবলেম। আমি জানি না কেন এভাবে দিছে আসলে। তো দেয়া আছে যে আপনার এখানে বলা আছে ইনিশিয়ালি এস এর ভ্যালু থাকবে হচ্ছে 0। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে দুইটা অপারেশন পারফর্ম করতে পারবেন, যে এই এসকে আপডেট করতে পারবেন দুইটা মাধ্যমে, আইদার হয় এইটা না হয় এইটা। তো আপনাকে অবশ্যই একটা প্রথমে দেয়া আছে যে একটা অ্যারে দেওয়া আছে, আর অ্যারের যেই লেন্থ সেটা দেওয়া আছে। আচ্ছা, তো ওই যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের আসলে যোগ করে ম্যাক্সিমাম, এই যে আমাদের গোল হচ্ছে যেটা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এস। আচ্ছা, এস কিন্তু ইনিশিয়ালি 0, তো আমাদের কি করতে হবে, ওই যে এর যে আমাদের অ্যারেটা আছে সেই ভ্যালুগুলো আসলে আমাদের যোগ করতে হবে অথবা গুণ করতে হবে। তো আমাদের কখন কোনটা করলে সবচাইতে ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমাদের আসলে করতে হবে। আচ্ছা, আমরা একটা টেস্ট কেস দেখে আমরা হচ্ছে আগাই। সেটা হচ্ছে যেমন এইটা নেই, কত 1 to 1 নেই, এটা নেই। আচ্ছা, 1 to 1। সো দেয়া আছে আমাদের যেই এলিমেন্ট সেখানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 3, আর যদি 3 নিই তাহলে আমরা তিনটা জিনিস এলিমেন্ট নিতে পারবো। তো আমরা নিলাম হচ্ছে 1 2 1, এই তিনটা হচ্ছে আমরা এলিমেন্ট অ্যারের মধ্যে নিয়ে নিলাম। ওকে, এখন আমাদের কাজ কি, ইনিশিয়ালি এস এর ভ্যালু হচ্ছে 0। এখন আমাদের মানে মেনলি কাজ হচ্ছে দুইটা, যে এসকে হচ্ছে আপডেট করা এই ভ্যালুগুলোর সাথে হয় যোগ করে অথবা গুণ করে। তো এই ভ্যালুগুলোকে আমি হচ্ছে যোগ অথবা গুণ করে দেখি। তো সবার প্রথমে এখানে এস এর ভ্যালু আছে 0 আর a1 এর ভ্যালু আছে কত, আমরা অবশ্যই একটা ফর লুপের মধ্যে এটা নিব। হ্যাঁ, দেন হচ্ছে আমরা আই দিয়ে হচ্ছে কাজ করব। তো প্রত্যেকবার কি করব, যে এস ইন্টু ওয়ান, এই যে এই 1 বললাম, তো এই 1টা আসলে কিভাবে লেখা যায়, আই লেখা যায়, আই ইকুয়াল টু যদি 0 0 হয়, আই থেকে 0 থেকে শুরু হলো। আচ্ছা, এইটা অথবা আমরা কি করতে পারবো, যে এস প্লাস আই, এই ভ্যালুটা, এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালু নিব, এটা না হয় এটা। এখন কোনটা নিব, আমাদের যেটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম হলে আমরা জাস্ট একটা ম্যাক্সিমাম যে আমাদের ফাংশন আছে সেই ফাংশনটা ইউজ করব। তো এই দুইটার মধ্যে যেটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু দিবে সেটা হচ্ছে আমরা অ্যাড করব। এখন এই ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমরা আসলে কি করব, কার মধ্যে রাখবো, সেটা হচ্ছে আসলে আমরা এস এর মধ্যে রাখবো। ঠিক আছে, এস এর মধ্যে রাখবো, মানে এসটাকে হচ্ছে আমাদের আপডেট করতে হবে। দেন এই এসটার সাথে আবার এই এসকে, এই ভ্যালুটা যদি অনেক বড় হয়ে যায়, আমাদের কোশ্চিনে বলে দিছে সেটা হচ্ছে মড করতে হবে, এই যে মডিউলো ফর্ম। ঠিক আছে, এই যে যদি বড় ভ্যালু চলে আসে তখন আমরা হচ্ছে মড করব। আচ্ছা, তাহলে যদি মড করি তাহলে হচ্ছে আমরা ওই ভ্যালুটা হচ্ছে প্রথমে কোথাও স্টোর করে নিব, একদম সবার প্রথমে যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, বা একটা মড ভেরিয়েবলের মধ্যে লিখলাম হচ্ছে 10 to the power 9 + 7। দেন হচ্ছে এই মড দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকবার এসকে
হচ্ছে মড করব, যে এস এর মধ্যে আপডেট করব এরকম, যে এস মড মানে পার্সেন্টেজ মড, এভাবে হচ্ছে মড করে দিব। দেন ফাইনালি আমাদের যে এসটা আসবে সেটাকে আমরা আবার হচ্ছে মড করে দেব। তো আমরা হচ্ছে একবার কোডটা দেখে ফেলি। আমাদের এটা আসলে ইফ কন্ডিশন দিয়েও করা যায়, কারণ এখানে ম্যাক্স আছে, তো ম্যাক্সের যে কোনো বিষয় হচ্ছে আমরা ইফ কন্ডিশন দেওয়া করছি। আমি আপনাদের একবার দেখায় ফেলি। তো সবার প্রথমে হচ্ছে আমরা ইনপুট নিলাম এর ভ্যালু, দেন হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, দেন অ্যারের ভ্যালুগুলো আমরা ইনপুট নিয়ে শর্ট করে নিতে হবে আমাদের। আমরা একটু শর্ট করে নিব। দেন আমাদের জাস্ট এস আমরা হচ্ছে কি করলাম, ইনিশিয়াল করলাম। আচ্ছা, ইনিশিয়াল করার পরে আমরা হচ্ছে কি করলাম, জাস্ট ফর লুপের মাধ্যমে আমি যেটা বুঝালাম, এই যে ম্যাক্স দুইটার মধ্যে যে এস ইন্টু এআই, এস প্লাস এআই, এটা জাস্ট আমি টাইপ কাস্ট করছি, দুই জায়গাতে টাইপ কাস্ট করছি। হ্যাঁ, এই দুইটার মধ্যে ভ্যালুগুলো এসের মধ্যে আপডেট করব। আর এই যে এস পার্সেন্টেজ বা এস মডিউলো ইকুয়াল মড, এটা মানে তো হচ্ছে এস আপডেট হচ্ছে। আমরা এই যে এটা পড়ি না, যে এস প্লাস ইকুয়াল সামথিং, তো এটার মানে হচ্ছে কি এস ইকুয়াল এস প্লাস ওই সামথিং। তো সেমভাবে এস মডিউলোর ওটাও হবে হচ্ছে এস ইকুয়াল এস মডিউলো মড। তো এটাই হচ্ছে মেন বিষয়। আর ফাইনালি আমাদের যে ভ্যালুটা আসবে এসের, সেই ভ্যালুটাকে আমাদের আসলে মড করতে হবে, কারণ সেটা যদি বড় হয়ে যায় আমাদের অবশ্যই সেটা আসলে ওভারফ্লো করবে, তাই আমাদের আসলে মড করে নিতে হবে। তো মড করার সুবিধা কি, যে আমাদের ওই যে 10⁹ প্লাস 7 এর চাইতে ছোট ভ্যালু আসবে। ঠিক আছে, আমরা তো দেখলাম যে আমরা কোনো জিনিসকে যদি কোনো কিছু দিয়ে মড করি, সাপোজ এটা 12, তাহলে হচ্ছে 12-র ছোটো যে কোনো সংখ্যাগুলো আসবে, 12 পর্যন্ত আর আসবে না। তো এই জন্য হচ্ছে আমরা এই মডটা ইউজ করছি। তো আশা করি আপনারা পুরো 5টা প্রবলেমই বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে বোঝানোর ট্রাই করব, অ্যান্সার দেব। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।